নারীর টানে বাড়ি ফিরছে নগরবাসী। ঈদ উল ফিতর উপলক্ষে ভোর থেকে উপচে পড়া ভিড় কমলাপুর রেল স্টেশনে। ট্রেন এবং প্ল্যাটফর্ম কোথাও তিল ধারণের ঠাঁই নেই। তবে স্বস্তির বিষয় 2-3টি ট্রেন ছাড়া প্রায় সব ট্রেনই সঠিক সময়ে ছেড়ে গেছে। এবার সরকার ঘোষিত ছুটি 6 দিন হওয়ায় ঈদ যাত্রা অনেকটাই নির্বিঘ্ন হচ্ছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। স্টেশন ম্যানেজার জানিয়েছেন, আজ মোট 70টি ট্রেন কমলাপুর থেকে ছেড়ে যাবে। এর মধ্যে বিশেষ ট্রেন একটি। প্রায় 50,000 যাত্রী প্রতিদিন কমলাপুর থেকে নিজ গন্তব্যে যাচ্ছেন। গাবতলী, মহাখালী ও যাত্রাবাড়ী বাস টার্মিনালও যাত্রীদের চাপ রয়েছে। ভোর থেকে বাস কাউন্টারগুলোতে ভিড় দেখা গেছে। এ কারণে কল্যাণপুর, শ্যামলী, গাবতলী এলাকায় সকাল থেকে যানবাহনের চাপ রয়েছে। সড়ক পথে গতকাল থেকে যানজট কম থাকায় খুশি সাধারণ মানুষ। প্রয়োজন নাই, তা আমরা সেইভাবেই চেকিং এর লক্ষ্যে প্রতিটা যাত্রীদের টিকিট চেক করে করে আমরা প্রবেশ করাচ্ছি। অনেক সময় যাই, ঝামেলা হয়, তাই জন্য 10 দিন আগে কেটে রাখছিল। অন্যান্য বছর ঈদের তুলনায় এবার ঈদটা অনেক আরামদায়ক, স্বস্তি, রাস্তাঘাটে কোনো যানজট নাই। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, ঈদ যাত্রা কমলাপুর রেল স্টেশনে কি পরিস্থিতি দেখছেন জানাবেন। জি মারফি, যেমনটা আপনি বলছিলেন, আমি কিন্তু সকাল থেকেই কমলাপুর স্টেশনে আমরা আছি এবং এখানে এসে যেটি দেখতে পেরেছি যে সকালে কিছুটা যাত্রীচাপ কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যাত্রীচাপ বাড়ছে এবং আজকে আপনি যেমন জানেন যে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার, সেই হিসাবে কিন্তু আজকে যারা অফিস করবেন তারা কিন্তু অফিস করে বিকালের পরে বা সন্ধ্যার দিকে কিন্তু তারা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিবেন। এছাড়াও ঈদযাত্রা যেহেতু শুরু হয়েছে, সেই ঈদযাত্রাকে কেন্দ্র করে কিন্তু কিছুটা বাড়তি চাপ থাকবে আশা করা যাচ্ছে। কিছুক্ষণ আগে স্টেশন ম্যানেজার আমাদের সাথে কথা বলছিলেন। তিনি যেটি জানাচ্ছিলেন যে প্রতিদিন এই কমলাপুর থেকে প্রায় 50,000 যাত্রী তাদের গন্তব্যে ছেড়ে যায় এবং সেই চাপ সামাল দিতে কিন্তু এখানে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা তারা নিশ্চিত করেছেন এবং প্রত্যেক যাত্রীকে তাদের টিকিট চেক করে এবং সঠিক টিকিট না থাকলেও বা মোবাইলে যদি ছবি থাকে সেটি সঠিক আইডেন্টিফিকেশন করে তারপরে কিন্তু তাদেরকে ঢুকতে দিচ্ছেন এবং এবার ঈদে অতিরিক্ত যাত্রী হওয়ার কিন্তু কোনো সুযোগ থাকছে না। সেই ব্যাপারে কিন্তু তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন এবং যেটি বলছিলেন যে এবার ঈদে ট্রেনের ছাদে যাত্রা করা বা বিনা টিকিটে যাত্রা করার কিন্তু কোনো সুযোগ নেই। আর ওনারা বলছিলেন, স্টেশন ম্যানেজার যেটি বলছিলেন আমাদেরকে, যে এই যাত্রী নিরাপত্তাকে এবার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আর সেটি আমরা যাত্রীদের কাছ থেকেও শুনতে পাচ্ছিলাম যে তারা বলছিলেন যে এবার তাদের কিছুটা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছেন এখানে এবং তারা অনেকটা স্বস্তিতেই যাত্রা করতে পারছেন, টিকিট কাটতে পারছেন এবং ট্রেন পাচ্ছেন। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, যেটা সকাল থেকে যেহেতু আমরা এখানে আছি, প্রত্যেকটা ট্রেন কিন্তু একেবারে সঠিক সময়ে স্টেশন থেকে ছেড়ে গিয়েছে। কোনো ট্রেন এখন পর্যন্ত বিলম্ব করেনি। তবে বেলা বাড়ার সাথে সাথে যেহেতু চাপ বাড়ছে, বিকালের দিকে হয়তো কিছুটা বিপর্যয় দেখা দিতে পারে শিডিউলে। তবে সেটাও এখানকার যারা কর্তৃপক্ষ আছেন তারা বলছেন যে সে ধরনের কোনো সম্ভাবনা নেই। তার জন্য তারা আগে থেকে সব ধরনের প্রিপারেশন নিয়ে রেখেছেন। মারফি, এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। জাকারিয়া, আপনাকে ধন্যবাদ। ঈদ ঘিরে দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রায় গণপরিবহন ও যাত্রীর চাপ রয়েছে। কিছু জায়গায় ধীর গতিতে চলছে যানবাহন, তবে বাড়তি ভাড়ার অভিযোগ করেছে যাত্রীরা। টাঙ্গাইলের গোড়াই, মির্জাপুর, করটিয়া বাইপাস, রাবনা বাইপাস, এলেঙ্গা ও যমুনা সেতু পূর্ব পারে যাত্রীদের ভিড় রয়েছে। এখানে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের। অনেকেই ট্রাক, মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাসে বাড়ি ফিরছে। এদিকে গেল 24 ঘন্টায় যমুনা সেতুতে টোল আদায় হয়েছে 2,78,00,000 টাকা। সিরাজগঞ্জের যমুনা সেতু ও পশ্চিম সংযোগ মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। বিকেলের দিকে চাপ আরও বাড়তে পারে। ঈদযাত্রার ভোগান্তি নিরসনে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানায় পুলিশ। এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ এখন কেমন দেখছেন জানাবেন।
জি মারফি, আপনি জানেন যে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রতি বছর ঈদ আসলে চন্দ্রা ত্রিমুর এলাকায় কিন্তু যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। এবারও ভোগান্তির আশঙ্কা করছেন তারা। আপনাকে একটু বলে রাখি, সকালে গণপরিবহনের চাপ থাকলে কিন্তু যাত্রীর চাপটা কিছু কম ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখন যাত্রীর চাপ বেড়ে গেছে। এর মধ্যে চন্দ্রা ত্রিমুর এলাকায় যে যাত্রী রয়েছে তারা আমাকে জানিয়েছেন যে গতবার যে ভাড়া দিয়ে তারা দেশে গেছেন তার চেয়ে কিন্তু এবার ভাড়াটা একটু বেশি নিচ্ছেন। এদিকে পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি যে আসলে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া বেশি নেওয়ার অভিযোগ রয়েছে। তারা জানিয়েছেন নির্দিষ্ট যদি অভিযোগ তারা পায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। তাছাড়া এই মহাসড়কে কিন্তু আজকে কিন্তু কারখানা অনেকটাই ছুটি ঘোষণা করা হবে, আর ছুটি ঘোষণার পরপরই কিন্তু দুপুরের পর থেকে যাত্রীর সংখ্যা বেড়ে যাবে। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে এবার যাত্রীদের নির্বিঘ্নে ঈদ করার জন্য বাড়ি যাবে, তার জন্য সকল ব্যবস্থা তারা গ্রহণ করেছেন। মারফি, এই ছিল চন্দ্রা ত্রিমুর এলাকা থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।